উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে আজ আমরা এসে পৌঁছেছি শ্রীধাম বৃন্দাবনের নিধিবনে। নিধি শব্দের সম্পদ, বৃন্দাবনের সম্পদ আমার রাধা গোবিন্দ, আর বন শব্দে তুলসী বন। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। আমরা এখন রয়েছি নিধিবনে। সেই নিধিবনটা আপনি যদি ভালো করে দেখেন তবে আপনি বুঝতে পারবেন এই নিধিবনের সমস্ত বৃক্ষগুলি নিম্নমুখী, মাথাটা যেন নিচের দিকে করে তারা একাত্ম হয়ে একে অপরের সাথে মিলেমিশে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এই বৃক্ষগুলিকে বলা হয় একজন বৃন্দাবনের ব্রজ গোপীরা তারা কাত্যায়নীর ব্রত পালন করেছিলেন গোবিন্দকে প্রতিরূপে লাভ করবার জন্য। গোবিন্দ কথা দিয়েছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমি তোমাদের মনোবাসনা অচিরাতেই পূর্ণ করব। দেখতে দেখতে দীর্ঘ 1 বছর হয়ে গেল। ব্রজ গোপীরা অধীর আগ্রহে নিয়ে বসে আছেন আর মনে মনে ভাবছেন, আর কবে তোমার সেবা ডাক পাবো। আজ বৃন্দাবনে অখণ্ড পূর্ণিমার কিরণে বনভূমি আলোকিত হয়েছে। বৃন্দাবনে যেন অধিক আলো। কেন না, আকাশে 16 কলায় পূর্ণ চন্দ্রদেব উদিত হয়েছেন, তার সুধামাখা কিরণে জগৎকে যেন তিনি আলোকিত করেছেন। আর নিচে 64 কলায় পূর্ণ আরেক চন্দ্র, কৃষ্ণচন্দ্র। তাই দুটো চন্দ্রের আলো একত্রিত হওয়ায় বৃন্দাবনে অধিক আলো হয়েছে। আর যে বৃন্দাবনে আলোকিত হয়েছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের যত সুগন্ধি ফুল, ফুলমল্লিকা, জুথি, মালতী সব যেন তারা পুষ্পটিত হয়ে উঠেছে। আর গোবিন্দের অন্তরে যোগমায়া কি করলেন না, রাসক্রিয়া করবার জন্য সংকল্প জাগ্রত করলেন। অমনি গোবিন্দ মুরলীখানা নিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে বংশীখানা হাতে নিয়ে এসে দাঁড়ালেন শ্রী গোবিন্দ। তিনি বংশীতে ধ্বনিত করলেন কাম বীজ কাম গায়ত্রী, সে ধ্বনি বংশীতে সংযোজন করলেন। এমনই চিত্তাকর্ষক যে যারা দু কান পেতে বসেছিল কেবল তারাই শুনতে পেল, বাকিরা সে ধ্বনি শুনতে পেল না। দোকান পেতে অর্থাৎ দোকান পেতে যারা অধীর আগ্রহে বসেছিল, আর কবে তোমার সেবা ডাক শুনতে পাবো, সেই সকল ধ্বনিরাই সেই বংশীর ধ্বনি শুনতে পেল। ওমা, বৃন্দাবনের ধ্বনি কারা জানো? যারা প্রেম ধনে ধ্বনি, নাম ধনে ধ্বনি, কৃষ্ণ ধনে ধ্বনি, সেই সকল ব্রজ গোপীরা গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পেলেন, আর কেউ শুনতে পেলেন না। সেই ধ্বনি শুনবার পর তাদের এমন অবস্থা হলো, তাদের যেন সব ভুল হয়ে গেল। তারা যে অবস্থাতে ছিল সব কিছু ফেলে রেখে তারা ছুটে চললেন একমুখী হয়ে, ঊর্ধ্ববাহু তুলে, হা গোবিন্দ তোমার হলাম বলে সেই রাসস্থলীর দিকে। সেই ব্রজ গোপীরাই হলেন এই নিধিবনের একটি বৃক্ষ। রাতের বেলা তারা বৃক্ষরূপ পরিত্যাগ করে ব্রজ গোপীর রূপ ধারণ করে আমার গোবিন্দের সঙ্গে রাসক্রিয়া করেন। নিধিবনে এলে আপনারা বিশাখা কুণ্ডটি দেখতে পাবেন। রাসলীলা করবার সময় বিশাখা সখীর জল তেষ্টা পায়, গোবিন্দ বংশী দ্বারা খনন করে এই বিশাখা কুণ্ডটি সৃষ্টি করেন। দিনের বেলায় হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তের ভিড় যেমন লেগেই থাকে এই নিধিবনে, কিন্তু রাতের বেলায় এই ছবিটা সম্পূর্ণরূপে পাল্টে যায়। সূর্যদেব অস্তাচলে চলে যাবার পর যখন পূজারী রাতের শিব পুজো দিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দরজায় তালা লাগিয়ে দিয়ে তিনি যখন চলে যান, তখন এই বনে প্রবেশ অধিকার আর কারুরই থাকে না। আপনারা এই নিধিবনে এলে দেখতে পাবেন যে এত বানর এখানে, লাখো লাখো বানর, কিন্তু রাত্রে তাদের কাউকে আর এখানে দেখতে পাওয়া যায় না। তারা সব এই বন ছেড়ে তখন অন্যত্র চলে যান। যারা খুব কৌতূহলী হয়ে এই রাতে কি হয় তা দেখবার জন্য লুকিয়ে দেখবার চেষ্টা করে থাকেন, সকালবেলা দেখলেই তাদেরকে দেখা যায় তারা না হয় বোবা, না হয় আধা পাগলা, না হয় উন্মাদ অথবা মৃত অবস্থায় তাদেরকে দেখতে পাওয়া যায়। এই নিধিবনের পার্শ্ববর্তী যে বাড়িগুলো, বনের দিকে যে জানলা দরজাগুলো, রাতের বেলায় তারা সেই জানলা দরজাগুলো পর্যন্ত বন্ধ করে রাখেন। এমনকি পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা তারা পর্যন্ত রাতের বেলায় এই নিধিবনে তারা গোপীচরণের নুপুরের ধ্বনি পর্যন্ত তারা শুনেছেন, এমন তাদের অনুভব। আপনারা এখন দর্শন করছেন বৃন্দাবনের সেই অপ্রাকৃত দিব্য নিধুবন। পূজারী যখন রাতের বেলা সেবা পুজো অন্তে তিনি প্যারি লাডলি মণিজির জন্য মিষ্টান্ন দ্রব্য, লাড্ডু, ক্ষীর, নবনী, জলপূর্ণ পাত্র, চুড়ি, পান, শাড়ি, পুজোর সমগ্র দ্রব্য সাজিয়ে রেখে মন্দিরের তালা বন্ধ করে তিনি যখন চলে যান, পরের দিন প্রভাতে মন্দিরে দরজা অর্থাৎ তালা খুলে তিনি মন্দিরের ভেতরে সব জিনিস ছড়ানো ছিটানো অগোছালো অবস্থায় দেখতে পান। আর না হলে কেউ জিনিসগুলো ব্যবহার করেছে
এটা তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন। এই নিধিবনে রাতের বেলায় এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে ভক্তদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। ভক্তদের মনে দৃঢ় বিশ্বাস শ্রী ভগবান গোলক বিহারী আমার গোবিন্দ তিনি প্যারি রাধা মণিকে নিয়ে তিনি এই ব্রজ গোপীদের সঙ্গে এই নিধিবনে রাত্রে রাসলীলা করেন। লীলা অর্থে খেলা, এই বিশ্বটাই ভগবানের খেলার স্থান। ভক্তের মনোবাসনা পূরণ করবার হেতুই শ্রী গোবিন্দ আমার গোলক বিহারী তিনি ভুলোকে আসেন লীলাবিলাস করবার জন্য। লীলা অন্তে আমার গোবিন্দ রাধারানীর সহিত এই রংমহলে বিশ্রাম করেন। সারা ধরে রাসলীলা করবার ফলে রাধারানীর চরণে ব্যথা হয়। আমার গোবিন্দ তিনি রাধারানীর চরণ সেবা করেন। এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। এই নিধিবন জুড়ে রয়েছে এমন সব অলৌকিক ঘটনা যা ভক্তদের আজও বিস্মিত করে। আপনারা দর্শন করছেন বৃন্দাবনের অপ্রাকৃত দিব্য নিধিবন আর শ্রবণ করছেন বৃন্দাবনের সেই নিধিবনের মাহাত্ম্য। একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, নিধিবনের মাটি কিন্তু অত্যন্ত রুক্ষ, লাল মাটি, যে মাঝখানে জল দেবার পর্যন্ত কেউ নেই, কিন্তু এই বৃন্দাবনের নিধিবনের বৃক্ষগুলো চিরসবুজ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের যে নিধিবন বৃক্ষগুলো চিরসবুজ হয়ে রয়েছে। সত্যি এটা আমার গোবিন্দের অপ্রাকৃত তার লীলাস্থল। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।